একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্যর হাতে তুলে দিও না। কখনোই কারো উপর এতটা নির্ভরশীল হবে না তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষভাবে মানসিকভাবে। তোমার মন খারাপ, তাহলে তুমি হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ ধোয়া ওড়ানো কফি বানাও, মিষ্টি বিকেলে রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দাও, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণতি মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগবে বা মন খারাপ হলে অন্ধকার ঘরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো, পুরানো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো, যদি কোনো কাজে ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়ো না। তবে কখনোই অন্যের চোখে নিজেকে পারফেক্ট খোঁজার ভুলটা অবশ্যই করবে না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়ার স্বাভাবিক মনে রেখো, এক পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও, ঘরের এক কোণে একটা ফুল রাখো, সুন্দর সুবাসে মন ভালো করে দিবে। সবার জন্য মন জয় করার দায়িত্ব তোমার নয়, কারণ পৃথিবীতে কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি, তাই সেজন্য প্রয়োজন সেখানে না কথা বলা শিখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধু আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনার প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসল তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? বরং এমন একটি ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতিতে সম্মানের অনুভূতি সৃষ্টি করে। কারো কাছে নিজেকে বোঝা বানাবেন না, নিজের বন্ধু নিজেই হন, নিজের সময়কে নিজেই দেন। দেখবেন জীবনে অনেকটি মানসিক চাপ কমে গেছে এবং অনেক সুখে আছেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে আমার এই আর্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে এই আর্টটি কে কোথায় থেকে কোন অবস্থায় দেখেছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই বেশি কমেন্ট করে আমার উৎসাহ জাগাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে উপকারে আসতে সাহায্য করবেন। আজ ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।